আসসালামু আলাইকুম। ফিলোসফি কর্নার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায়ের যুক্তির উপাদান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম অবধারণ এবং যুক্তি বাক্যের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব যে একটি যুক্তি বাক্যের গঠন, অর্থাৎ একটি যুক্তি বাক্য কিভাবে গঠন করতে হয়। ইতিপূর্বে অন্যান্য আলোচনার মধ্যে এই বিষয়টি চলে এসেছে, তারপরেও তোমাদের অধিকতর বোঝার সুবিধার্থে আজকের এই আলোচনাটি নিয়ে আসছি। সেটি হচ্ছে যে একটি যুক্তি বাক্যের গঠন। আমরা জানি যে যুক্তি বাক্য সাধারণত বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে থাকে। কোনো কোনো যুক্তি বাক্যে আমরা পরিমাণ বিষয় উল্লেখ থাকে, বিভিন্ন পরিমাণের বিষয় উল্লেখ থাকে, যেমন সকল, সব, তারপর হচ্ছে কোনো কিছু, কিছু, এগুলো অনেক সময় উল্লেখ থাকে, আবার নাও থাকতে পারে। তবে একটি নিরপেক্ষ যুক্তিবাক্য গঠনের জন্য অপরিহার্য কিছু বিষয়ের প্রয়োজন রয়েছে। যেমন যুক্তিবাক্যের গঠন, আমরা যদি একটু লিখে নিই, যুক্তিবাক্যের গঠন অর্থাৎ অপরিহার্য তিনটি অংশ রয়েছে, এগুলো অবশ্যই থাকতে হবে, না থাকলে যুক্তিবাক্য হবে না। একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে বিধেয়, আরেকটা হচ্ছে সংযোজক। অর্থাৎ এই জিনিসগুলো যদি না থাকে তাহলে সেটি কখনোই যুক্তিবাক্য হবে না। কাজে যুক্তিবাক্যের গঠনের আমরা দেখতে পাই যে তার তিনটি অংশ রয়েছে, একটি হচ্ছে উদ্দেশ্য, আরেকটি হচ্ছে বিধেয়, আরেকটি হচ্ছে সংযোজক, এবং এই তিনটি উপাদানে অবশ্যই অপরিহার্য। এর একটি যদি অনুপস্থিত থাকে তাহলে সেটি যুক্তিবাক্য হবে না। এখন আমরা এই উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আসি উদ্দেশ্য। অর্থাৎ উদ্দেশ্যটা কি? অর্থাৎ কোন যুক্তিবাক্য যার সম্পর্কে, কোন যুক্তিবাক্য, কথাটা মনে রাখতে হবে, যার সম্পর্কে, কোন যুক্তিবাক্য যার সম্পর্কে কোনো কিছু বিবৃতি করা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য। উদাহরণ যদি আমরা এখানে লিখি, অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে কোন, অর্থাৎ উদ্দেশ্যটা হচ্ছে কি, যে পদ সম্পর্কে আমরা জানি যে যুক্তিবাক্যে দুটি পদ থাকে, উদ্দেশ্য এবং বিধেয়, আর উদ্দেশ্যটি হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বিবৃতি করা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য। যেমন, অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ কি? যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে কি করা? কোনো কিছু স্বীকার করা, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা অথবা অস্বীকার করা, সেটি হচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য। আমি যদি এখানে বলা হয় যে সাহিত্য, উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে সাহিত্য হয় সুন্দরের আরাধনা, তাহলে এখানে যে সাহিত্য সম্পর্কে কি বলা হয়েছে? যে সাহিত্য হয় সুন্দরের আরাধনা। কাজেই এখানে যে সুন্দরের আরাধনাটা, যে কার সম্পর্কে বলা হয়েছে? সাহিত্য সম্পর্কে। কারণ এখানে হচ্ছে সাহিত্যটা হচ্ছে কি? উদ্দেশ্য। অর্থাৎ এই যে সুন্দরের আরাধনা কতটি বলা হয়েছে, এটি হচ্ছে কার সম্পর্কে বলা হয়েছে? সাহিত্য সম্পর্কে বলা হয়েছে। কাজে এখানে সাহিত্য হচ্ছে উদ্দেশ্য পদ। এরপরে রয়েছে বিধেয় পদ। কি বলা হয়েছিল প্রথমে? যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য। এখন আমরা দেখব বিধেয়। বিধেয় কখন হবে? বিধেয় হবে যে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য সম্পর্কে, কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বিবৃতি হয় সেটি হচ্ছে বিধেয়। অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে বিধেয়। অর্থাৎ বিধেয় নামক বিষয়টি, অর্থাৎ বিধেয় যে পদটি ব্যবহৃত হবে, যে শব্দটি ব্যবহৃত হবে, সেই পদটি উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা বা অস্বীকার করাকে বোঝাবে। যেমন আমি যদি এখানে বলি যে জ্ঞান হয় পূর্ণ, জ্ঞান হয় পূর্ণ, তাহলে এখানে জ্ঞান সম্পর্কে কি বলা হয়েছে? এটা পূর্ণ। তাহলে এখানে উদ্দেশ্য সম্পর্কে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য হচ্ছে কি? এখানে জ্ঞান, আর জ্ঞানের ক্ষেত্রে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে পূর্ণ। কাজে এটি হচ্ছে একটি বিধেয়।
অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যেটি বিবৃত হবে সেটি হচ্ছে কি ভিডিও। আশা করি ভিডিও কি বুঝতে পেরেছি। 3 নম্বরে রয়েছে সংযোজক। সংযোজক সংযোজক হচ্ছে যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য এবং ভিডিওর মধ্যে একটি সম্পর্ক বা কোনো কিছু স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সংযোজক। অর্থাৎ সংযোজক হচ্ছে কি উদ্দেশ্য এবং ভিডিওর মাঝে যে একটি সম্পর্ক থাকবে, সেই সম্পর্ক যে শব্দের দ্বারা প্রকাশ করা হয় সেটি হচ্ছে সংযোজক। উদ্দেশ্য এবং ভিডিওর মাঝে যে শব্দের সাহায্যে উদ্দেশ্য এবং ভিডিওর মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে সংযোজক। যেমন আমরা বলতে পারি, এবং এটি আরেকটু মজার বিষয় হচ্ছে যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য এবং ভিডিওর মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সংযোজক। এবং এটি সর্বদাই হওয়া বা বর্তমান ক্রিয়ার কালের অবস্থায় থাকে, অর্থাৎ বর্তমান কালের রূপ ধারণ করে থাকে। এবং এটা কোনো পদ নয়, বরং উদ্দেশ্য এবং ভিডিওর মধ্যে একটি বিধায়ক হিসেবে কাজ করে। অর্থাৎ এটি নিজে কোনো পদ নয়, কিন্তু উদ্দেশ্য এবং ভিডিও এই যে দুটি পদ, এর পদের মধ্যে একটি বিধায়ক, অর্থাৎ তাদের মধ্যে একটি সম্পর্ক নির্ণয়ের জন্য এই সংযোজকটা কাজ করে থাকে। যেমন বিদ্যা হয় পরম সম্পদ। বিদ্যা হয় পরম সম্পদ। এই যে এখানে হয় শব্দটি ব্যবহৃত হয়েছে, এই হয় দ্বারা এই উদ্দেশ্য এবং ভিডিওর মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি করেছে। বিদ্যা হচ্ছে কি উদ্দেশ্য, কারণ এখানে যার সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যেটি বলা হয়ে থাকে সেটি হচ্ছে বিধেয়। এবং এই উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে শব্দের দ্বারা এদের মধ্যে একটি সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয় সেটি হচ্ছে সংযোজক। এবং এটি হয় ক্রিয়া দ্বারা ব্যবহৃত হয় এবং এটি সবসময় একটি বর্তমান কালের রূপ ধারণ করে থাকে। তো এইখানে হয় হচ্ছে সংযোজক, আর এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হচ্ছে বিধেয়। আশা করি সংযোজক, উদ্দেশ্য, বিধেয় এর মধ্যে যে একটি সম্পর্ক সেটি তোমরা বুঝতে পেরেছ। কাজে আমরা সর্বশেষ যেটা বলতে পারি যে একটি যুক্তি বাক্যের গঠন হতে হলে কয়টি জিনিসের প্রয়োজন থাকে? 3টি জিনিসের প্রয়োজন থাকে। 3টি জিনিসের প্রয়োজন থাকে। আমরা যদি এখানে বলি যে যুক্তি বাক্যের গঠন, প্রথমে আসবে উদ্দেশ্য, থাকবে এখানে সংযোজক, এখানে থাকবে বিধেয়। আমরা যদি উদ্দেশ্যকে ব্যবহার করি মানুষ, সংযোজক হবে হয়, এখানে লিখলাম মরণশীল। এই হলো যুক্তি বাক্যের একটি গঠন, অর্থাৎ উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। উদ্দেশ্য হচ্ছে মানুষ, সংযোজক হচ্ছে হয়, বিধেয় হচ্ছে মরণশীল। অর্থাৎ এখানে যার সম্পর্কে বলা হয়েছে, এই যুক্তি বাক্যে যার সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে উদ্দেশ্য। এখানে কার সম্পর্কে বলা হয়েছে? মানুষ সম্পর্কে। এবং উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিধেয়। এখানে উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে মরণশীল, কাজে এটি হচ্ছে একটি বিধেয়। এবং উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে শব্দ দ্বারা এই দুইটার সম্পর্ককে স্বীকার করা বা অস্বীকার করা হয়েছে সেটি হচ্ছে সংযোজক। আশা করি যুক্তি বাক্যের গঠন সম্পর্কে তোমাদের ধারণাটি একদম পরিষ্কার। তো পরবর্তীতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ।